হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আমি রুটি বানাচ্ছি, বুঝছেন। একটা কথা বলি, ভাই ভাইয়ের শত্রু হওয়ার কোনো দরকার নেই। তাওয়াতে বোন কিন্তু ভাই ভাইয়ের সম্পর্কটা কিন্তু নষ্ট করে দেয়, বুঝছেন। আর যখন আপনি অসুস্থ হবেন বা মারা যাবেন, তখন আপনার ভাই আপনাকে কাঁধে করে নিয়ে মাটিটা কিন্তু দিয়ে আসবে। ভাইয়ের বউরা কিন্তু দিয়ে আসবে না। অতএব ভাই ভাই ঠিক থাকেন, তাওয়াতে বোন কী হয় হোক, তাওয়াতে বোনের কারণে সম্পর্ক নষ্ট করার কোনো প্রয়োজন নেই। আর জমি আর টাকা নিয়ে কখনো কাজিয়ে কাচাল করবেন না ভাই ভাইয়ের সঙ্গে, কারণ জমিটাও ভাইয়ের থাকবে, টাকাটা কিন্তু ভাইয়ের থাকবে। টাকা নিয়ে জমি নিয়ে কাজিয়ে গেলে আপনাদের সম্পর্ক কিন্তু নষ্ট হবে। আর যখন আপনারা ভাই ভাইয়ে মারা যাবেন বা মামলা হবে, চোটাচুটি হবে বা মারা যাবেন, কিন্তু মানুষ তৃতীয় পক্ষ কিন্তু সুবিধা নেবে। নেওয়ার পরে কী করবে, হয় আপনার স্ত্রীকে বুদ্ধি দেবে, না আমার তো মেয়েকে বুদ্ধি দেবে, দিয়ে কী করবে, জমিগুলো পইভাবে ওরাই দখল করে নেবে। কারণ তৃতীয় পক্ষের লোক কখনো চাবে না যে তোমরা ভাই ভাই মিলে থাকেন বা ভাইয়ের বউসব মিলে থাকেন। একটা না একটা যারা আপনার বা আমার বা অন্যদের যদি এরকম যে লোক থাকে তাহলে যারা যদি থাকে তাহলে দেখবেন যে তৃতীয় লোক ওখানে প্রবেশ করবেই। কারণ সুবিধা নিচ্ছে আপনাদের বউয়ের দিয়ে বা আমার মতো মেয়েদেরকে দিয়ে। নেওয়ার পরে কি করতেছে, কিন্তু আপনাদের সংসারে ফাটল ধরে দিচ্ছে, ভাই ভাই বিবাদ বাজা দিচ্ছে, বা ভাইয়ের বউকে ফসলাইয়ে আর একটা ভাইয়ের বউয়ের বিরুদ্ধে বলাচ্ছে। এটা হলো তৃতীয় ব্রেন। আপনারা সতর্ক থাকবেন, এরকম মহিলার কাছে দূরে থাকবেন। আর পারলে ওইরকম মহিলাকে লাথি বলে বার করে দেবেন, কখনো প্রশ্রয় দেবেন না। তিনটে কারণ হয়ে গেল, বুঝছেন। ওরা সুবিধা নেবে আর আপনার মাঝে ঝামেলার সৃষ্টি করে দেবে, ভাগে ভাগে দ্বন্দ্ব বাজায় দেবে, কিন্তু ওরা কি করবে, দূর থেকে হাসবে। সে হাসির কাজটা করতে দেবেন না। আপনারা সতর্ক থাকবেন, এবং বন্ধুদেরকে বলছি, বোনদেররাও সতর্ক থাকবে এবং ভাইরাও সতর্ক থাকবেন। ভাই ভাই কখনো বিবাদ করবেন না। আর মেয়েরা বা ভাইরা বা বোনেরা কখনো চায় না যারা বাবার সম্পদ ভাগ নিয়ে আসি, যাতে ভাইটা ভালো থাকে, ভাইটা ভালোভাবে খায়। আর বোনটারা কিন্তু একটু হলো খোঁজ নেবে, কিন্তু যখন এই ভাই বোনের ভাগ নেবে তখন তো ভাইয়ের বড় মুখটা তো কালো হয়ে যাবে। কারণ আজকে ভাই বা বোন বা ভাই বোনকে বিয়ে দেওয়ার পরে যারা খোঁজখবর রাখে না, তখন তো বোনদের জেদ হয়। কি জেদ হয়, যে আমার বাবার সম্পদ আমি ভাগটা নিয়ে আসবো। তার মধ্যে ভাইয়ের বড় মুখটা তো কালো হয়ে যাবে বা কালো হয়। আর যেখানে ভাই আর বোন যদি আদরে থাকে, বোনে যদি খোঁজখবর রাখে, বোনে যদি খাবার গেলে খাবার দাবার বা পোশাক পাতি দেয়, তখন তো ওই সম্পদটা বোনটা নিয়ে আসবে না। কেন, আমি গেলে তো সবে পাই, আমার বাবার সম্পদের দরকার, আমার ভাইটাই খাব। ভাই না, আরও দুইটা থাকতে পারে, তিনটে থাকতে পারে, চারটেও থাকতে পারে। আর সেখানে যদি বোনের ওপর যদি অত্যাচার করা হয়, যাওয়ার সাথে কথা বলা না হয়, খোঁজ করা না হয়, কিন্তু ভাই অনাহারে থাকলেও বোন খোঁজ করবে না, কারণ বাবার সঙ্গে ঠিক ভাগটা নিয়ে চলে আসবে। তা আমরা চাই না যে কোনো ভাই এইভাবে অসহায় হয়ে যাক, বা ভাই যেন বোনের খোঁজ খবর যেন রাখে। আর ভাই ভাইয়া যেন বিবাদ না করে, অন্যরা সুযোগ নেবে এবং তোদের মাঝে ঝামেলা সৃষ্টি করে দেবে। রুটি বানাচ্ছি, সকালে দাওয়াত নেন। এতে আমি তো রুটি বানাবার পাই না, তারপর তো রুটিটা বানাচ্ছি, দেখি পারি কি না, দেখা যাক। অনেকেই দেখা যায় যে ভাতিজা আর চাচা, বাবা মারা গেলে বা চাচা আছে বা বড় ভাই ছোট ভাইকে দায়িত্ব দেয়, আমার বাচ্চা চাচাকে দেখি রাখিও, ঠকাইও না। সে চাচা কী করে জানেন, তলা সম্পূর্ণ জমি লিখে নিয়ে ভাই ভাতিজাকে ফকিরের ঝোলা ঘাড়ে তুলে দেয়। এমনও চাচা আছে, এমনও পরিবার আছে, বুঝছেন। কিন্তু আমাদের জীবনে আছে, বা আমাদের জীবনে বা আমার স্বামীর জীবনে বা আমার স্বামীর পরিবারের ক্ষেত্রেও এরকম কাহিনী হয়েছে, আমি নিজেই দেখছি, বুঝছেন। আমার পরিবার মানে আমার বাপ চাচা বা আমার বাবাকে আমার চাচারা ঠকাইতো বা আমার জ্যাঠরা ঠকাইতো, এবং সে এমন কিছু করছে, আমার বাবা দেশ ছেড়ে চলে যাচ্ছে অন্য দেশে। ঠকে কি ওরা কি খাইতে পারছে, পারে নাই তো। আমার বাবা এখনও জীবিত আছে, ওরা কিন্তু মারা গেছে। তাই বলি, কারো সম্পদ কেউ যেন ঠগে না খায়। একদিন হলে হিসাবটা দিতে হবে, একদিন হলেও দিতে হবে। আল্লাহ তাআলা আছেন, এর বিচার করার জন্য কে আছেন, আল্লাহ তাআলা আছেন। তারাই বড় বড় হাদিসের কথা বলে, অমুক করো না, তমুক করো না, অমুক করো না। কারণ
তুমি হলো তো ইবলিশ সন্ত্রাস, সন্ত্রাস, ইবলিশ সন্ত্রাস। তুই তুই ফির বলিস যে এটা করিস না ওটা করিস না, কারণটা কি? নিজে আগে ভালো হ, তারপর অপরকে ভালো কর। নিজে তো তুই ভালো নস, অপরকে কি ভালো বলবি? এভাবে যার মধ্যে ঠকে নিয়ে খাচ্ছিস, তুই কি সুখে আছিস? তোর বাচ্চা থেকে সুখে আছে না? তোর বাচ্চা কাচ্চারা তো সুখে নাই। কারো জমি কাকর ঠকে নিয়ে খাবার না। বোনের হক বোনকে দিয়ে দেবেন, ভাইয়ের হক ভাইকে দিয়ে দেবেন, ভাতিজার হক ভাতিজাকে দিয়ে দেবেন। এবার ঠকে খাবেন না। আজ না হয় কাল হিসাব দিতেই হবে। মাথার পরে একজন আছেন, হিসাব নেবে। রাখছি ভাই, অনেক কথা হয়ে গেল। কথাগুলো মন দিয়ে শুনবেন, তাতে ভালো লাগবে। আমি ফুলবাড়ির মেয়ে, আমি অন্য কথার মেয়ে না। আমি ফুলবাড়িবাসীর পক্ষ থেকে অনেক ভালোবাসা পেয়েছি এবং তারা আমাকে বলছে, এবং আপনাদেরকেও ধন্যবাদ। ফুলবাড়িবাসীকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন, এবং দেশবাসীকেও ধন্যবাদ। আমি এককভাবে আমি সকলকে, সকল পৃথিবীর যতগুলো মানুষ আছে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ। হ্যাঁ, রুটিটা হয়েছে।